জেলা শাসক দপ্তরে এসআইআর এর শুনানি পর্বে তৃণমূল কংগ্রেসের বিএলএ 2-দের প্রবেশ করতে না দেওয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় পূর্ব বর্ধমান জেলা শাসক দপ্তরে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শনিবার থেকে বর্ধমান জেলা শাসক দপ্তরে এসআইআর এর শুনানি পর্ব চলছে। যে সমস্ত ব্যক্তিদের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই এবং বানান ভুল, সেই সমস্ত ব্যক্তিদের তাদের প্রয়োজনীয় তথ্য নিয়ে জেলা শাসক দপ্তরে শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ মতো শনিবার থেকে জেলা শাসক দপ্তরে আসেন 70 থেকে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধারা। আজ সোমবার এসআইআর এর শুনানি পর্বে তৃণমূল কংগ্রেসের বিএলএ 2রা প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেওয়া হয়, আর এরপরেই চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তৃণমূল কংগ্রেসের বর্ধমান শহর তৃণমূল সভাপতি তন্ময় সিংহ রায় বলেন যে এজেন্টরা বিএলও দের সঙ্গে থেকে কাজ করেছেন, বুথ লেভেলে তারা এসেছেন, বসেছেন। এই সময় তাদের কেন বঞ্চিত করা হচ্ছে? পাশাপাশি সিনিয়র সিটিজেনদের যাতে লাইনে দাঁড়াতে না হয় তার জন্য আলাদা করে ব্যবস্থা করার কথা বলেছেন তারা। বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। সবাই জানেন বুথ লেভেল এজেন্ট বিএলএ 2 নিয়োগ করেছে, প্রতিটি রাজনৈতিক দল নিয়োগ করেছে। এখন নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির কথায় তারা বলছে যে এখন হিয়ারিং সেন্টারে বিএলএ 2দেরকে তারা এখন তাদের কাছে কোনো নির্দেশিকা নেই। এই যে নির্দেশিকা নেই সেটাও আমরা বলছি যে সেই নির্দেশিকা নেই, সেটা আপনারা লিখিত আপনারা দেখান যে কি নির্দেশ আছে যে বিএলএ 2দের ভেতরে থাকতে দেবে না। বিএলএ 2 যারা বুথ লেভেল এজেন্ট তারা যদি বুথের ভোটের সময় বুথের ভেতরে থাকতে পারে, তারা যদি বিএলওর সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে সহযোগিতা করতে পারে। আজকে ভারতীয় জনতা পার্টি যেহেতু সমস্ত কেন্দ্রে বিএলএ 2 নিয়োগ করতে পারেনি, তাদের লোক নেই, তাই আজকে ভারতীয় জনতা পার্টির কথায় নির্বাচন কমিশন তারা এখন বিএলএ 2দের বলছে হিয়ারিং সেন্টারের ভেতরে থাকতে দেব না। আমরা পরিষ্কার এবং দায়িত্বহীন ভাষায় বলছি যে বিএলএ 2দের ভেতরে হিয়ারিং সেন্টারের ভেতরে থাকতে দিতে হবে। এবং তারা যেহেতু ইয়ারও, এখন আমরা ইয়ারোর কাছে গেছিলাম, ইয়ারও বলেছে যে আমাদের কাছে কোনো নির্দেশ নেই। আমরাও বলছি নির্দেশ নেই, সেই কপিটাই আপনি দেখান আমাদের, যে থাকতে দেয়া হবে না সেই নির্দেশটা দেখান। আমরা প্রয়োজন হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমি বলেছি আপনি ডিওর সঙ্গে কথা বলুন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমাদেরকে জানান। তিনি কিছুটা সময় নিয়েছেন, আমরা সেই সময়ের অপেক্ষা করছি। যদি আমরা দেখি সেই সময়ের মধ্যে কোনো কিছু সুরা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। আপনার নাম পরিচয়? তন্ময় সিংহ রায়, সভাপতি, বর্ধমান শহর তৃণমূল। বর্তমানে বিএলএ 2দের কি ওখানে থাকতে দেওয়া হচ্ছে না? বিএলএ 2 কেন থাকতে দেওয়া হবে না? বুথ লেভেল এজেন্ট যদি বিএলওর সঙ্গে বাড়ি বাড়ি যেতে পারে, বুথ লেভেল এজেন্ট যদি ভোটের সময় যদি বুথ কেন্দ্রের ভেতরে থাকতে পারে, তাহলে হিয়ারিং সেন্টারের ভেতরে কেন তারা থাকতে পারবে না? কি হচ্ছে হিয়ারিং সেন্টারের ভেতরে? মানুষকে কেন হয়রানি করা হচ্ছে? আজকে মানুষ দিশাহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেকটি মানুষকে হয়রান করা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ। এবং আমরা ইয়ারোর সঙ্গে দেখা করেছি, ডিওর সঙ্গেও কথা বলে আমাদেরকে বলেছি জানাতে। তিনি সময় নিয়েছেন, সময় নিয়ে আমাদেরকে কি বলছে দেখি, তারপরে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব।